রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক্রোফোনের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত পৌঁছে, যাদের কানে মাইক্রোফোনের আওয়াজ যাচ্ছে, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি আপনাদের মেহমান হিসেবে আমি আপনাদেরকে মাহফিলে আসার জন্য, মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি। তবে যারা বাড়ি থেকে মাহফিলে আগমন করবেন, তাদের আমল নামায় নেক আমল উঠবে না গুনাহ উঠবে? কথা বলেন। আমরা নেক আমল করতে চাই কি চাই না? যারা বাড়ি থেকে এক কদম মাহফিলের দিকে উদ্দেশ্য হয়ে রওনা দিবে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেক বসায় দিবেন। তারপরও শেষ না, 10টা গুনাহ প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এরপরও শেষ না, 10টা উচ্চ রহমতের দরজা তার জন্য খুলে রাখবেন। জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। অতএব আপনারা যারা মাইক্রোফোনের আওয়াজ শুনতেছেন, ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, বেহেশতের বাগান। সেই জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি মানুষই আসবে। কথাটা ঠিক কিনা? তবে অনেকে আপনারা বিশ্বাস নাও হইতে পারে, কিন্তু বিশ্বাস হওয়ার জন্য আমি আপনাদের কাছে একটা দলিল সাবমিট করি। ওয়াজ কিন্তু মাত্র স্টার্ট করলাম। আলহামদুলিল্লাহ কোন? قال النبي صلى الله عليه وسلم مجالس العلم معياذ الجنة। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে নবী রাসূল সাহাবায়ে কেরাম, শহীদে কারবালা, আহলে বায়াত, বাকি পাঞ্জাতন সহ উলামায়ে কেরাম, বিশেষ করে আউলিয়া কেরামদের আলোচনা হয়, যেই জায়গায়, এই জায়গাটা জান্নাতের বাগান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা কি? জান্নাতের বাগান। তবে জান্নাতের বাগানের যারা বসেছেন, আপনারা সুন্দরভাবে বসে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু কোরআন হাদিস মোতাবেক আলোচনা করার জন্য। আর পূর্ববর্তী বক্তা আমাকে বলেছেন যে আউলিয়া কেরামদের শানে আলোচনা করার জন্য। ফকির আবুল বাশার চিশতি সাহেব বলেছেন যে খাজে গরিবে নওয়াজের আলোচনা করার জন্য। আপনারা দোয়া করবেন। আমি ইনশাল্লাহ দুটো চ্যাপ্টারের উপরেই, দুটো সাবজেক্টের উপরে আমি একটু টাচ করব। যদি আমি আলোচনা করি, ঘন্টার ঘন্টা আলোচনা চলবে, কিন্তু আলোচনা শেষ হবে না। আসলে কি শেষ হওয়ার কথা? আওয়াজ করে বলেন শেষ হওয়ার কথা। এই জন্য যারা যেখানে আছেন, আপনারা দলমত নির্বিশেষে সকলে আহলে বায়াত, পাক পাঞ্জাতনের মাহফিলের মধ্যে সকলেই চলে আসুন। আমি আমার আলোচনার পূর্ব মুহূর্তে আমি আপনাদেরকে আহ্বান করেছি। আর বিশেষ করে প্যান্ডেলের ভিতরে যারা বসেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এখন কনকনে শীত। এই রাত মানে গতকাল থেকেই কনকনে শীত। কথাটা ঠিক কিনা? তবে শীতের মধ্যে যে মাহফিলে বসছেন, আপনাদেরকে আমি 2টা পুরস্কারের কথা বলবো। কয়টা পুরস্কার? 2টা। 1 নাম্বার, আপনি যে একজন আরেকজনের সাথে আজ্জা লাইগা বসবেন, এটার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা। ঘোষণাটা কি? এই মাহফিলে কে নেককার, কে গুনাহগার, এটা গুনাহগার আমরা বলতে পারি, কিন্তু নেককার বান্দা কে, এটা কি আমরা বলতে পারি?
এই জন্য এই মাহফিলে যেই বান্দাটা আল্লাহর মুমিন বান্দা, এই বান্দা যেই হোক, যদি অন্য কেহ আল্লাহর মুমিন বান্দা না হয়, এই মুমিন বান্দার খাতিরে আল্লাহ অন্য সবাইকে, বাকি সবাইকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথাটা কি বুঝতেছেন? আসলে আজকের মাহফিলে আমি আসার জন্য প্রস্তুতি নিয়েছি, কিন্তু গাড়ির প্রবলেম হয়েছে, আবার গাড়ি চেঞ্জ করছি। আমার 1:30 থেকে আমার শরীরের মধ্যে প্রচণ্ড জ্বরের তাপ আসছে। এরপরে আমি মুস্তাক পাঞ্জাতনী সাহেবের কথা রক্ষা করার জন্য আমি আসছি। জানি উনি আমাকে দাওয়াত দিছেন, কিন্তু আমার কারণে যদি উনি মানুষের কথা শুনে, তাহলে এটা আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। কথাটা ঠিক কিনা? এজন্য আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ পাক পাঞ্জাতন দরবার শরীফের মাহফিল, খাজা গরিবের নওয়াজের উসিল্লায় মাহফিল, সেই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তুমি তৌফিক দান করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করেছেন, এই জন্য সবাই শুকরিয়া দান বলেন আলহামদুলিল্লাহ। কথাটা বলছিলাম একটু আইজা বসার জন্য, একটু আগে বসার জন্য বলছিলাম। জি, আগে বসেন, সবাই আসেন। শুনেন, জান্নাতি প্যাসেঞ্জার যারা ফার্স্ট ক্লাসে থাকবেন না সেকেন্ড ক্লাসে থাকবেন? ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস? তো যারা সামনে আসবে তারা ফার্স্ট ক্লাস, যারা মধ্যস্থলে তারা সেকেন্ড ক্লাস, যারা পিছনে তারা থার্ড ক্লাস। এই জন্য সবাই আগে বসেন। একটা লাভ পাইলেন, 2 নাম্বার লাভটা আমি আপনাদেরকে একটু বুঝাইয়া দিই। এখন তো শীতের দিন, মানুষ আইসক্রিম খায় না, গরমের দিনে খায় না? গরমের দিনে আইসক্রিম পান করে। তো যে আইসক্রিমটা আমি জানতাম চাই, এই আইসক্রিমটা বরফ না গরম? বরফ না? আচ্ছা, এই বরফটার মধ্যে কিছু স্যাগারিন জাতীয় বা কিছু মিষ্টি জাতীয় জিনিস দিয়া এটারে যখন শক্ত করে একটা কাডি ফিটিং করে দেয় আইসক্রিমটার মধ্যে, তখন এই আইসক্রিমটা, এই কাডিটা আইসক্রিমের সাথে সম্পর্ক থাকার কারণে তার দাম কত? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। আছে কিনা? আসেনি? তখন খালি কাডিটা কেউ কিনা নিবনি? কিরে, এটার মধ্যে মাল মিটার কিছু নাই, আছে? কোনো মাল মিটার নাই। কিন্তু এই কাডিটা যদি বরফ আইসক্রিমের সাথে সম্পর্ক থাকে, আইসক্রিমের দাম যদি 10 টাকা হয়, কাডির দাম 10 টাকা, নাকি? 20 টাকা হইলে কাডির দাম কত? 20 টাকা। এখন প্রশ্ন আপনাদের, এই নেককার বান্দার সাথে যে আপনি সম্পর্ক করলেন, এই সম্পর্ক করার কারণে গুনাহগার বান্দা আল্লাহর দরবারে দামি হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
قريب من المحسنين بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قال النبي صلى الله عليه وسلم ألا إن أولياء الله لا يموت في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي সবাই আমার সাথে পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সবাই জোরে জোরে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। প্রশ্ন করবেন হুজুর আপনি এখন খুতবা তেলাওয়াতের পরে আমার দয়াল নবীর উপর আপনি দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ না পড়া আপনি কি কারণে আলহামদুলিল্লাহ বললেন তার হাকিকতটা জানার দরকার আসেনি? আরো জোরে বলেন আসেনি? জি একটু ধৈর্য ধারণ করে বসেন, যারা মাইক্রোফোনের আওয়াজ পাইব ইনশাল্লাহ আসতে থাকবে ইনশাল্লাহ। তাই সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যাই আমার 12টার আগে কোনো সিরিয়াল দেই না। আমি বাসার চিস্তি সাহেবকে বলছি আমি অসুস্থ মানুষ, আমার একটু আগে দিয়ে দেন। উনি মায়া কইরা আমার একটু আগে দিয়ে দিছে, এই জন্য আমি থেকে ওনার জন্য দোয়া করব। সবাই জুড়ে বলুন আমিন। কথাটা বলতেছিলাম যে শুকরিয়াটা কি কারণে আদায় করছি, ঠিক না? জি, আল্লাহ এই পৃথিবীতে কত জাতের মানুষ বানাইছে, এক জাতের মানুষ এই পৃথিবীতে আছে আমার আল্লাহ এই দুইটা চক্ষু তারা এই পৃথিবীতে দেয় নাই। তারা কি বলে? অন্ধ। এখন অন্ধ লোকটারে যদি জিজ্ঞাসা করেন বাইরে তুমি দুনিয়াটা কেমন দেখো, এই লোকটা উত্তর দিবে হয় দুনিয়াটা সাদা নাইলে কালো। কিন্তু আমরা যে নিয়ামত গুলি দেখতেছি এই নিয়ামত এই অন্ধ লোকটা দেখে না। দেখে? এটা এক জাতের মানুষ আছে, আছে কিনা? তার অভাবটা কি? দুইটা চক্ষু নাই। চক্ষু আছে কিন্তু আলো নাই, আবার অনেকের চক্ষুও নাই। তাই আরেক দল মানুষ আছেন আপনি আমার মতোই, তারা মানুষ কিন্তু তাদের একটা জিনিসের অভাব, দুইটা হাত নাই। তারা কি বলা হয়? লোলা। কি বলা হয়?
লোলাম। আরেক দল মানুষ এই পৃথিবীর জমিনে আছে, এই দুইটা পায় পৃথিবীতে নাই। তাহলে কি বলা হয়? আতুর। কি বলা হয়? আতুর মানে ফুঙ্গ। জি। এখন আসেন বাবারে, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার কথার দিকে একটু মনোযোগ দেন। আমি একটা তরিকতের ক্লাস করতেছি। এখন কি বললেন? আরেক দল মানুষ আছে, এই জবানটা দিয়ে আমরা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলি। কথাটা ঠিক কিনা? কিন্তু আরেক দল মানুষ আছে, তারা আল্লাহু আকবার ধ্বনি দিতে পারে না। তারা কি বলে? বোবা। এই সমস্ত যে কথাগুলি আমি এখন বললাম, এই সমস্ত অভাব থেকে আল্লাহ আপনি আমার সুসজ্জিত কইরা এই পৃথিবীর জমিনে ফলাইছে, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে। আলহামদুলিল্লাহ মানে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, অপর দিক দিয়ে আল্লাহর প্রশংসা করলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরও শেষ নাম, এই পৃথিবীর মধ্যে যতগুলি ধর্ম আছে, সমস্ত ধর্মের শ্রেষ্ঠ ধর্মের নাম কি? আর আসতে কম ইসলাম। এই ইসলাম ধর্মের প্রবর্তক হলো আপনি আমার নবী, যেই নবী আনিসুল গারিবিন, যেই নবী রাহাতুল আশিকিন, যেই নবী মুরাদুল মুস্তাকিন, যেই নবী শামসুল আরিফিন, যেই নবী সিরাজুস সালিকিন, যেই নবী ইমাম আল মুরসালিন, যেই নবী শাফিউল মুজনিবিন। কথাটা ঠিক কিনা? কঠিন গুনাহগারদেরকে আমার নবী শাফায়াতের আল্লাহ হাসর মানে ব্যস্ত দিয়া দিবা। আমরা নবী হলো শাফায়াতের কান্ডারি, অপর দিক দিয়ে আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। যেই নবী কুল কায়নাতের রহমত স্বরূপ আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে আল্লাহ আমার নবীরে পাঠাইছে। আমি জানতাম চাই এই পৃথিবীতে 1 লক্ষ থেকে মতান্তরে 2 লক্ষ বা 3 লক্ষ 24,000 পয়গম্বর, একজন নবী ব্যতীত, যেই নবী আপনি আমার নবী, আপনি আমার নবী ছাড়া বাকি যত নবী রাসূল আছে, কোন নবী রাসূলদের উপর আমার আল্লাহ স্বয়ং ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়ে না। কথাটা ঠিক কিনা? কথাটা কি বিশ্বাস হয়? এই বিশ্বাসের নাম হলো ঈমান। এখন আসেন, এই নবী রাসূলরা শুধু আমার নবীর ক্যাম্পাস করছেন, আমার নবীদের পৃথিবীর জমিনে আগমন করব। আমি এখন জানতাম চাই নবীর দাম কম না বেশি? বনি ইসরাইলের নবীদের গায়ে 40 জন নবীর গায়ে যে শক্তি, আমার নবীর গায়ে একাও এর চেয়ে বেশি শক্তি। আল্লাহু আকবার। অন্য কোন নবীরা আমার নবীর সাথে কোন তুলনা করতে পারবে না। আমরা বলতে পারি আমার নবীর দাম কম না বেশি? আমার নবীর শান ও শৌকত প্রমাণ পাইবেন হাসরের ময়দান। এরপরও শেষ নাম, যে আল্লাহ মায়া কইরা আপনি আমারে, যে আল্লাহ মায়া কইরা আমার নবীর উম্মত বানাইছে, এতে আমরা কপাল ভালো না খারাপ? আরো দূরে কোন কপাল ভালো না খারাপ? হুজুর
এই পৃথিবীতে আল্লাহ কত জাতের প্রাণী পাঠাইছেন। আল্লাহ যদি গরু ছাগলের মতো আপনি আমারে পাঠাইতো তাইলে কি সর্বনাশ হইতো। আল্লাহ তো মায়া করে আপনি আমারে নবীর উম্মত হিসাবে যে আল্লাহ কবুল করছে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে। জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো জুড়ে বলুন আল্লাহু আকবার, জুড়ে জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জুড়ে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া আলী ইয়া আলী, সবাই জুড়ে বলুন মারহাবা। আমার ভাইয়ের আমার, এই আমার নবীজিরে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, এরপরে আল্লাহ আপনি আমার উম্মত হিসেবে কবুল করছে। এখন আপনি আমার দাম কম না বেশি? আসেন বেশিটা কেমন একটু কয়া লই, ওয়াজ তো করমু কিন্তু আগে একটু বুঝাই লই। এখন আসেন, উলামায়ে উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, বনি ইসরাইলদের নবীদের সুপারিশ করবে আখিরি জামানার নবীর উম্মতের আলেমরা। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর ওয়ারিসদের দাম কম না বেশি? বেশি। এখন এই নবীর উপর দরুদ শরীফ পড়ার জন্য হুকুম কে করছে? আর আস্তে কম, আরে আমি আরো জোরে কম না, কে করছে? আল্লাহ। আমি কিছু কথা বললে একটু উত্তর দিয়ে ইনশাল্লাহ মানুষ দেখবেন প্যান্ডেল পুরাই যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি বলতেছিলাম যে এই নবীর উপর দরুদ শরীফ পড়ার জন্য হুকুম করছে আল্লাহ। আল্লাহর হুকুম মানবেন না ছাড়বেন? আল্লাহর হুকুম মানার নাম ইমানদার, না মানার নাম বেঈমান, শয়তানে মুরাক্কাব। সবাই জুড়ে বলুন মারহাবা। এই জন্য এই নবীর উপর দরুদ শরীফ পড়ার জন্য হুকুম আল্লাহ করছে। এখন নবীর উপর দরুদ শরীফ পড়লে আমার নবীজি বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা খামসাতি নাফারিন তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতিমুল জিয়ান ওয়া মুকসিয়াল উরমান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। সবাই ধরে ধরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন মায়ার নবী, দয়ার নবী, যেই নবী পরকালে কি হবে এই কথাটা আমার নবী ফাঁস করে দিছে, লিক আউট করে দিছে। এরপরেও যদি আমরা নবীর উপর বিশ্বাস না করি তাহলে দোষটা কি নবীর উপর না আমরা রইব? কার রইব? আমরা। বুঝা গেল আমরা নসিব খারাপ, ঠিক না? এখন আসেন, এই মায়ার নবী, দয়ার নবী যে আপনি আমার সংবাদটা দিয়ে দিচ্ছেন, এই সংবাদটা হলো হাদিস শরীফ। হাদিস শরীফের মধ্যে আসছে 5 দল মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। কি করে? অপেক্ষা করতেছে, পাগল হয়ে রয়েছে কোন সময় এই মানুষটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জুড়ে বলতে সুবহানাল্লাহ। এই 5 দল মানুষের মধ্যে আমি শুধু নাম দিয়ে কয়া যায়, ওয়াজ করতাম না এদিকে, শুধু নাম দিয়ে বলি তালিল কোরআন, যারা সবাই সর্বদাই যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে। এখন কোরআনে কারীম তেলাওয়াত করার দরকার আসেনি? আসেনি? কোরআনে কারীম তেলাওয়াত করেন, এখন এইদিকে ওয়াজ করলে সময় অনেক চলে যাইব। এরপরে আসেন ওয়া হাফিজুল লিসান, এই দুই টুরের মধ্যস্থলে যে জায়গাটা, এটার নাম হলো জবান, জিহ্বা। এই জিহ্বাটারে যারা হেফাজত রাখবে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। সবাই জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর হলো ওয়া মুকসিম ওয়া মুতিমুল জিয়ান, যারা বুক্কারে যারা খানা দান করবে। এখন বুক্কা বলতে কি বোঝায়? যাদের পেটে খিদা আছে তারারে যদি আপনি খানা দান করেন তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। ওয়া মুকসিয়াল উরমান, যারা উলঙ্গরে যারা খানা দান করবে। এরপরে আমার নবী বলেন ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আসেনি রে
এমন কোন বান্দা বান্দি আসেনি তোমরা আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা প্রাণটা বইরা জবানটা খুললা দুরূদ শরীফ পড়বা। যারা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়বে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এরপরও শেষ না, যিনি জগৎ বিখ্যাত আলেম, যিনি তাফসীর গুণের শিরোমণি আল্লামা জালাউদ্দিন রুমি, যার তাফসীর পরে বর্তমান জমানার আলেমরা এলেমের সুগন্ধি পাচ্ছে, এই জালাউদ্দিন রুমি বলেন, তিনার ভাষায় তিনি বলেন, হার কে বাসাব আমল সাল্লামুদা আতশে দো যুগেই সদ বড় হারাম। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে আসরের মাঠে আমার আল্লাহ মিজানের পাল্লা ভারী করে দিবে। আরো জুড়ে বলুন না আল্লাহু আকবার। এখন এই জালাউদ্দিন রুমি বলেন, আমি নবীর দরুদ শরীফের উপর গবেষণা করলাম, আমি নবীর দরুদ শরীফের উপর রিসার্চ করে আমি সুন্দর একটা নাজাতের সংবাদ পাইলাম। জালাউদ্দিন রুমি বলেন, যেই মানুষটার আমলনামার মধ্যে আমার নবী পাকের দরুদ শরীফ আছে, ওই মানুষটার জন্য আল্লাহর কঠিন জাহান্নামে আগুন হারাম হয়ে যাবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আসেন প্রাণটা বইরা জবানটা খুললা আমার নবীর উপর দরুদ শরীফ পড়েন। এখন আওয়াজ করে দরুদ শরীফ পড়া ভালো না আস্তে আস্তে পড়া ভালো? কোনটা? আওয়াজ করে। যদি আওয়াজ করে আমার নবীর উপর দরুদ শরীফ পড়েন, আমার নবীজি বলেন, আমি রাসূলুল্লাহ তার ব্যাপারে আমি সুপারিশ করব, সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছে দিব। যদি বলেন না সুবহানাল্লাহ। আর যারা মেন মানায়া পড়বো কার পূর্ণতা কইরা, আমার নবীজি বলেন, আমি তার ব্যাপারে হাসরের মাঠে আমি কোনো খবর রাখতাম না। নবী যদি খবর না রাখে উপায় থাকবো নি? আরো জোরে কোন উপায় থাকবো? কষ্ট হইতাছে। এখন জবানটা খুললে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, একটু গরম পানি মাদানা বিয়ানা শাফি। হয় না এতগুলি মানুষ, আরো জোরে পড়েন। মাশাআল্লাহ সাইয়্যিদানা মুহাম্মদ এর নবীজির এশকের আগুন লাইগা সেজার কলিজা হায়রে গর বারিসা রিয়া গো কান্দে বৈশা বৈশা নীরা লা হায়রে গর বারিসা রিয়া গো কান্দে বৈশা বৈশা মাশাআল্লাহ জুড়ে সাইয়্যিদানা মাদানা পিয়ানা মোহাম্মদ। আমার বাড়ি বাংলাদেশে, নবীজির বাড়ি মাদিনায়। আমার বাড়ি বাংলাদেশে, নবীজির বাড়ি আরে বিদি যদি দিতরে পাখা যাইতাম সোনার মদি। আরে বিদি যদি দিতরে পাখা যাইতাম সোনার মদি। এই আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদানা মাদানা বিয়ানা শাফি
মুহাম্মদ জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা আরো জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ ও মা ফি কলবি গায়রুল্লাহ আহনূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা পাই নাই ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই আরে ও নবীকে পাইতে হইলে খাজা বাবার দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু আল্লাহ নামের একটু জিকির করেন কার জিকির করবেন আর জোরে কোন কার আল্লাহর জিকির করতে কি কষ্ট হবে কষ্ট হবে আরে আমি আল্লাহ যদি আপনি আমরা মায়া করে সৃষ্টি না করতো তাহলে আমরা কি সৃষ্টি হইতাম তো ওই আল্লাহ যে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যদি ওই আল্লাহর জিকির করি তাহলে আল্লাহ খুশি না বেজার আর যেরকম খুশি না বেজার একটু জবানটা খুললা একটু আল্লাহর জিকির করেন আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ আরো জোরে আল্লাহ 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 এই দুনিয়ায় আইসা গো তোমরা কিসের করোনা মারহাবা আল্লাহ আল্লাহ এই দুনিয়ায় আইসা গো তোমরা কিসের করোনা মারহাবা আল্লাহ 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 রজনী পাত হইলে পখি সারা বাসারে পাগল দিলে লৌরে আল্লাহর নাম বাসন মনরে দিলের মুখে লোহে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ আরো জুড়ে আল্লাহ 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 মায়া বিদওয়ান হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে নিগো জীবনে মারহাবা আল্লাহ 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 মায়া বিদওয়ান হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে নিগো জীবনে মারহাবা আল্লাহ 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 আহারে
দয়াল মুর্শিদ হইয়া নানির দয়া কাঙ্গাল বেশে ডাকিতেছি নাই কি দয়া মায়া রে মারহাবা আল্লাহ 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 রহমান সেজবার বন্ধু পালো কে শুয়া কোন সন্ধানে আজরাইল ঢুকিবে শিয়ারে মারহাবা কোন সন্ধানে আজরাইল ঢুকিবে শিয়ারে মারহাবা আল্লাহ 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 দুয়ারে পাও হরি কইয়া প্রবেশ করলো কে মনে আমা রে বলি ভগবান কে মনে মারহাবা আল্লাহ 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 খাজা বাবা কইয়া আমার ঘুমাইছে নইয়া নেইয়া মরে বলি খাজা বাবা কে মনে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই কেউ কথা বলবেন না। উপস্থিত পবিত্র হালে বায়াত নাজাতের তরি 26তম বার্ষিক পবিত্র উরুস মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ তালুকদার সাহেব, আল্লাহ পাক সভাপতি মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। সবাই জুড়ে বলুন আমিন। উপস্থিত আজকের এই মাহফিলের সহ সভাপতি হাজী আব্দুল সালাম তালুকদার সাহেব, জনাব মোহাম্মদ সুলেমান তালুকদার সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন চ্যানেলের উপস্থাপক, মুফাসসিরে কোরআন, মুজাহিদ আহলে সুন্নাহ, বাতিলের আতঙ্ক, যিনি আহলে বায়াত পাক পঞ্জাতনের প্রেমিক হযরতুল আল্লামা শেখ হাফেজ মুশতাক আহমেদ মুজাহিদি পাঞ্জাতনি পীর সাহেব কিবলা, আল্লাহ রাব্বুল আলামিন পাঞ্জাতনি পীর সাহেব কিবলার হায়াতের মধ্যে যেন বরকত দান করে। সবাই জুড়ে জুড়ে চিল্লায়া বলেন আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা গোলাম হোসেন, মুফতি গোলাম হোসেন আল কাদরি সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালের আমার মা ও বোনদের প্রতি আন্তরিক মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত বলতে কয় মিনিট? 10 মিনিট। এটা বক্তার আগে জানাই দেওয়া যায় না? ভাষার সাথে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা মাহফিলে আসছেন আপনারা ভাগ্যবান। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি যারা, তাদের একটা হাকিকত আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। একটা
হলো তাদের দুইটা চক্ষু, একটা হলো অন্তর চক্ষু আর একটা হলো জাহিরি চক্ষু। তাদের চক্ষু কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো আস্তে কোন কয়টা? দুইটা। দুইটা চক্ষু। আমি জানতাম চাই জাহিরি চক্ষুর পাওয়ার বেশি না বাতিনি চক্ষুর পাওয়ার বেশি? অন্তর চক্ষু দিটা কার পাওয়ার বেশি? আরো যেরকম কার পাওয়ার বেশি? বাতিনি চোখের পাওয়ার বেশি। আমার ভাইয়ের আমার, আল্লাহর ওলিদের বাতিনি চোখের পাওয়ার বেশি। এই কথাটা যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে সংক্ষেপে আমি আপনাদেরকে একটা ইশারা দিয়ে যাই। আপনারা একজন আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামির নাম শুনছেন? এই বায়েজিদ বুস্তামি তিনি বুস্তান শহরে সফর করতেছিলেন। বুস্তান শহরে যখন তিনি সফর করতেছিলেন, হঠাৎ করে মাগরিবের নামাজের সময় হলো। সেই মাগরিবের নামাজের সময় যখন আরম্ভ হলো, এই মসজিদের পাশ দিয়ে তিনি যাইতেছেন। ইমাম সাহেব আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামিকে ডাক দিয়া বললেন, আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি, আপনি আমাদের এই মসজিদের মাগরিবের নামাজের ইমামতি করবেন। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি ইমাম সাহেবের দাওয়াতের সাথে সাথে তিনি একটা মুস্কি, একটা হাসি দিলেন। হুজুর, মুস্কি হাসিটার কারণটা কি জানার দরকার আছে না? এখন মুস্কি হাসির কারণটা হলো কি জানেন? আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি এই মসজিদের মধ্যে মাগরিবের নামাজ পড়ার জন্য তিনি মুসল্লায় দাঁড়াইলেন। দাঁড়াইয়া প্রথমে মুসল্লায় কি পড়েন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা পড়ি কিনা? আপনারা পড়েননি? আপনাদের অঞ্চলে আসেন এটা? এখন তিনি যখন নামাজের মুসল্লায় পাড়া দিলেন, পা মুবারক রাখলেন, সাথে সাথে তিনার যেই রুহুটা আছে, সেই অন্তরের যেই রুহুটা, আসল অন্তর চক্ষু যেটা, তিনি এটা কি করলেন? আরশ আজিমের মধ্যে চলে গেলেন। সবাই জুড়ে বলেন মারহাবা। এখন তিনার দেহটা নামাজ পড়াইতেছে। কি নামাজ পড়াইতেছে? দেহটা। প্রথম নম্বরে আয়াত দিলেন সূরা ফাতিহার পরে সূরা লাহাব। এই বায়েজিদ বুস্তামি পড়লেন, তিব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যেই মাত্র তিনি তিব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব পড়লেন, ইমাম সাহেব পিছন থেকে একটা লোকমা দিল। একবার, দুইবার, তিনবার আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি তিব্বাত দিয়ে নামাজ শেষ করলেন। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কেউ ইমাম সাহেবের পরীক্ষা ফলাইছে। এখন কি করলেন? আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিব্বাত দিয়ে যখন নামাজ শেষ করলেন, ডান কাঁধে সালাম দিলেন, বাম কাঁধে সালাম ফিরাইলেন। সাথে সাথে ইমাম সাহেব ডাক কয়, হে আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি, আপনি শুনেন, আপনি নামাজের মধ্যে একটা ভুল করছেন। এই ভুল করার কারণে আমি লুকমা দিছি। আপনি কেন লুকমা মানলেন না? মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই বসেন। কেউ মানুষ বই বানাতে বোগা থাকতো না? সবাই বসলেন, কেউ কোনো কথা বললেন না। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি সুন্নত নামাজ শেষ করলেন, নফল শেষ করলেন। সাথে সাথে এই ইমাম সাহেব আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামির ডাক কয়, হুজুর, আপনি যে তিব্বাত পড়লেন, আপনি কোরআন শরীফ থেকে আপনি দেখাইতে হবে। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি বললেন যে জি, কোরআন শরীফ নিয়ে আসেন। এখন কোরআন শরীফ নিয়ে আসলেন। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি
যখন তিনাকে বললেন কোরআন শরীফ নিয়ে আসেন, ইমাম সাহেব মসজিদের সেলফ থেকে কোরআন শরীফ খানা নিয়ে আসলেন। আনার পর ইমাম সাহেবরে বললেন, বাইজিদ বুস্তামি বললেন, হে ইমাম সাহেব, আপনি সূরা লাহাব বাইর করে আপনি পড়েন। ইমাম সাহেব কই, তিব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বাইজিদ বুস্তামি কই, কি ইমাম সাহেব আপনি তিব্বত পড়েন কিনা? আপনি তাব্বত পড়তে হুজুর এর মধ্যে পাইতেছি তিব্বত, আমি তাব্বত কেমনে পড়বো? মারহাবা কইতেন না। এখন আরেকটা কোরআন শরীফ কয়, হুজুর এটার মনে সাবাডা মনে ভুল উঠতে পারে। আরেকটা কোরআন শরীফ আনছেন, আরেকখান কোরআন শরীফ যখন আনছেন ওইটার মধ্যে একই অবস্থা, তিব্বত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আমার বাবা ভাইরা, গভীর মনোযোগ দেন। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি, আল্লাহর ওলিরা ভিতরের খবর জানে কি জানে না? উপরের খবর যতদূর থেকে ভিতরের খবর আরেক চেয়ে বেশি দেখে। সবাই জুড়ে জুড়ে বলেন মারহাবা। তাই ইমাম সাহেব যখন দ্বিতীয় খান কোরআন শরীফ আনার পরে যখন বললেন এইটা সাফা ভুল হচ্ছে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কয়, ইমাম সাহেব আপনি দুইটা চক্ষু বন্ধ করেন, আপনি দুইটা চক্ষু বন্ধ করেন। এই ইমাম সাহেব দুইটা চক্ষু বন্ধ করলেন। দুইটা চক্ষু বন্ধ করার সাথে সাথে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বললেন, ইমাম সাহেব তুমি দুইটা চক্ষু খোলো। খোলার পরে কই উপরের দিকে তাকাইছে। তাকানোর পরে বলতেছে, তুমি কি দেখতেছো? আমি আরশ আযীম লেখা দেখতেছি। আরশ আযীমের মধ্যে লৌহে মাহফুজ আছে, কই আছে। এখন লৌহে মাহফুজের মধ্যে তুমি সূরা লাহাব তুমি বাইর করো। এই লৌহে মাহফুজের মধ্যে সূরা লাহাব বাইর করে কয়, তিব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সবাই জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, ইমাম সাহেব তুমি কি পাইলা? কয়, হুজুর আমি এখানেও তো তিব্বত পাইতেছি। এখন কয়, ঠিক আছে তুমি চক্ষুটা বন্ধ করো। বন্ধ করছে, বন্ধ করার পরে আবার চক্ষুগুলো খুলছে। এখন কই আমি মসজিদের ভিতরে, আগে কই আসলো কই আরশ আযীমে। এই ইমাম সাহেব আল্লাহর ওলিদের ভুল আল্লাহ পর্দার ভিতরে রেখে বিচার করব। তুমি অহংকারী মানুষ, এই জন্যই আমি আমার দেহটা নামাজ পড়াইছে, দেহটার মধ্যে ভুল হইতে পারে কি পারে না? আমারে যখন তুমি ইমামতি করার জন্য যখন দাওয়াত দিছ, তখনই আমি বুঝছি তোমার ভিতরে অহংকারে ভরপুর। আল্লাহর ওলি যারা আরে মরিয়াম রে না গো তারা, আরে দেশ বিদেশে ঘুরে গো তারা, তারা হইল আল্লাহর ওলি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যখন এই কথাটা বললেন, সাথে সাথে কি করলেন? ইমাম সাহেব ডাক ডাক কই, হুজুর আমার জীবনে আমি এই সূরা দিয়ে যত নামাজ পড়াইছি, আমি এই নামাজের হিসাব আমি কি দেব? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বললেন, তুমি তাব্বাত পড়াইছো এটাও সত্য, কিন্তু তুমি যে তিনবার লোকমা দিছো, ওই তিনবার লোকমার কারণে আমি তোমার লোকমা অনুসরণ করি নাই। আমি দেখেছি তোমার অন্তর চক্ষু বন্ধ, তোমার অন্তর চক্ষু খোলা না। তাই আজকে একটা উসিলা তোমার ওলির দরজা দেয়া যায়। জুড়ে জুড়ে বলুন না মারহাবা। এখন কি করলেন? এই ইমাম সাহেবরে বললেন, ইমাম সাহেব তোমার জীবনে কত বছর ইমামতি করছে? হুজুর কমপক্ষে 36 বছর হইব। তো 36 বছর পার হইলে তো একটা লোকের জীবন পরিবর্তন হইতে পারে কি পারে না? আর হুজুরে বলেন পারেনি। যদি সত্যিকার ইমামতি করে, তখন এই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই ইমাম সাহেব একটা ইত্তেহাদি নুরানি তাওয়াজ্জু দিলেন। তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব 70 জন ওলির সর্দার হয়ে গেল। কয়জন? জোরে কইতেন না মারহাবা। 70 জন ওলির সর্দার হয়ে গেছে। ইমাম সাহেব এই তাওয়াজ্জুর ফলে ইমাম সাহেব মসজিদের ভিতরে চারটানি আরম্ভ শুরু করছে।
অন্যান্য লোকজন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির কাছে বলতেছে, হুজুর আপনার তাহাজ্জুদটা ইমাম সাহেব সহ্য করতে পারে নাই। যখন এই কথাটা বললেন, সাথে সাথে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ওই ইমাম সাহেব একটা এমন ভাবে একটা থাপ্পড় মারলো, থাপ্পড়টা দিছে পরে আরো উঠে গেছে, একটা পাল চার পাতা উপরে উড়ে, সবাই জুড়ে জুড়ে বলুন না মারহাবা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কই, এই ইমাম সাহেব তোর কপাল আজকে খুললা গেছে, 70 জন না 70 জন 70,000 অলির সর্দার আজকে তোমার বানায় দেয়া গেলাম। আল্লাহর ওলিরা পারে কি পারে না, আরো জুড়ে বলুন পারে কি পারে না। এই জন্য আমার ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ওলিদের সামনে গেলে আপনারা নিচু চক্ষু করে রাখবেন, বরাবর তাকাইবেন না। কারণ বরাবর তাকাইলে যদি কোনো কারণে আল্লাহর ওলিদের হাল দুইটা, একটা হালে জামালি আর একটা হলো হালে জালালি, যদি জালালি নজরটা পড়ে তাহলে আপনার চোখের পাওয়ার নষ্ট হয়ে যাইতে পারে। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। শেষ করে দেবো? হ্যাঁ, আমি আপনাদের সুন্দর জীবন কামনা করছি, ভালো কামনা করি। আল্লাহ পাক আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রুজি রোজগার খাবেন, আব্বা আমার খেদমত করবেন। আমার আলোচনা এখানে অসমাপ্ত রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।